একটা রিপোর্ট হচ্ছে যে নতুন দল এনসিপির ইশতেহারে ট্রুথ কমিশন সহ আর কি আছে নতুন। জাতীয় নাগরিক পার্টি একটা ইশতেহার দিয়েছে, সেই ইশতেহারে তারা কিছু অঙ্গীকারের কথা বলেছে। আসলে এখন যা পরিস্থিতি নির্বাচনের, তাতে এই সমস্ত ইশতেহার অঙ্গীকার আমার মনে হয় যে এর গুরুত্ব নষ্ট হয়ে গেছে। নির্বাচনে পাল্টাপাল্টি বক্তব্য এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এখানে স্রেফ ক্ষমতার লড়াই ছাড়া আর কিছু না। এই কারণে এনসিপির এই যে ইশতেহারটা খুবই গুরুত্ব পেত যদি তারা আলাদাভাবে নির্বাচনটা করত। অর্থাৎ নতুন রাজনৈতিক দল দেশকে, জনগণকে কি বলতে চায়, তরুণরা, এই যে 4 কোটি তরুণ ভোট বলা হচ্ছে, এরা কিন্তু একটা খুব নিয়ামক ভূমিকা পালন করতে পারতো। এখন ধরেন জাতীয় নাগরিক পার্টির, এনসিপির মানে খুবই পছন্দ করলো সবাই, লাভ কি? এনসিপির আসন কয়টা? 30টা আসনেই যদি তারা জয়যুক্ত হয়, তাও তারা সরকার গঠন করতে পারবে না। কিন্তু তরুণদের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই ছিল যে তরুণদের অনেকেই এমপি হবেন, মন্ত্রী হবেন, কিন্তু কেমনে হবে? ধরেন যদি জামাত বলে যে আমরা তোমাদেরকে নেব না, আমরা সরকার গঠন করব, আমাদের সরকার গঠন করার মতো যথেষ্ট ইয়ে আছে, সদস্য আছে, তখন কি করবে? কিছুই করার নেই বিরোধী দল। যদি জামাত জেতে, বিএনপি জেতার পর যদি এনসিপি সমর্থন দেয় বিএনপিকে, তারপরে যদি বিএনপি বলে যে আমরা তোমাদেরকে নিব না সরকারে, কি করবে? কিচ্ছু হবে না। তাহলে নির্বাচনী ইশতেহারটা কি হবে? নির্বাচনী ইশতেহারটা জমজমাট হতো যদি সেপারেটলি এনসিপি আলাদাভাবে যদি তারা সরকারটা গঠন করত, তাহলে এটার একটা গুরুত্ব থাকতো। কিন্তু এখন তো আর কোনো গুরুত্বই থাকছে না। এখন তারা এখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের কথা বলছে, বেকারত্ব দূর করার জন্য অনেক রকম কথা বলছে। যাই বলুক না কেন, সবকিছুই কিন্তু আগ্রহটা নাই। এটা একটা জাস্ট প্রথম আলোও জানে যে এটা রিপোর্ট করার দরকার, তাই করছে, আর আমারও বলার দরকার তাই বলছি। কিন্তু বাস্তবতা সবাই জানে যে একটা দল যখন নির্বাচনী ইশতেহার দেয়, তখন সেই দলের প্রতি সাপোর্ট দিয়ে সেই দলকে সংসদে শুধু পাঠানো না, সরকার গঠন পর্যন্ত সবাই চিন্তা করে। তো সেই চিন্তার মধ্যে আছে সেই ঘুরে ফিরে 2 দল। আগে ছিল আওয়ামী লীগ বিএনপি, এখন হচ্ছে বিএনপি জামাত, 2টার অপশন, এর বাইরে কোনো অপশন নেই, আর কোনো অপশনই রাখা হয়নি। বরং সেই ক্ষেত্রে বলবো ওই যে ইসলামী আন্দোলন, তারা কিন্তু মোটামুটি যে পরিমাণ আসন তারা ডিক্লেয়ার করছে, কয়টা 287 নাকি 61, যাই না, আমার মনে নেই, 267টা হইতে পারে। যদি হঠাৎ করে মানুষ দলে বলে সেখানে ভোট দেয়, তাহলে তারা কিন্তু সরকার গঠন করতে পারে। তারা সেই সরকার গঠনের মতন তারা মানে নির্বাচনের সেই সদস্যদেরকে এমপি পদে মনোনয়ন দিয়েছে, এই ব্যাপারে কোনো ভুল নেই। কিন্তু আর কোন দল আছে? এই বিএনপি, জামাত, ইসলামী আন্দোলনের বাইরে আর কোনো দল নেই। এবং আমার ধারণা ইসলামী আন্দোলনের টোটাল যা ভোট পাবে তারা, সেটা 30টা আসনে এনসিপি সেই পরিমাণ ভোট সংখ্যা পাবে কিনা সন্দেহ। যদি উচ্চকক্ষ মানে গঠিত হয়, তাহলে দেখা যাবে যে ওই ভোটের আনুপাতিক হিসাবে ইসলামী আন্দোলনের এমপি সংখ্যা বেশি, এনসিপি কম। তাহলে এনসিপি কোথায় চলে গেল? 4 নম্বরে চলে গেল। তারপরে ইসলামী আন্দোলন, তারপরে এনসিপি চলে যাবে 4-এ। তাহলে এত বড় একটা পরিবর্তনের পর এনসিপি নিজেদেরকে কোথায় নিয়ে গেল? এই নির্বাচনে যদি এনসিপি নাও জিততো, যদি একটা স্বতন্ত্র অবস্থান দিয়ে তরুণদের কাছে যাইতো, এটা কিন্তু অন্যরকম একটা বার্তা তৈরি হইতো। কিন্তু তারা ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি যখন বলছে না, সংসদে গেলে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হব, আরে বাপরে বাপ! শুধু এমপি না, এমপি হওয়াটাও যে কত টাফ, এদের কাছে এমপি কোনো ব্যাপার না। মির্জা আব্বাস বলতেছে আমি 5 বার ইলেকশন করছি, তাও আমি নিশ্চিত না যে আমি জিতবই। আর তারা কিভাবে নিশ্চিত হয়? তো নিশ্চিত হয়েছে যে যদি এমপি হইতে পারি তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী হব। মানে এই সমস্ত কথাবার্তার এখন আর পাবলিক কি খাচ্ছে কিনা, এইটা বেশ মানে সোশ্যাল মিডিয়ার জন্য খুব ভালো চকলেট হইতেছে, প্রতিদিন খাইতে পারতেছে। মানে অন্যরা নিয়ন্ত্রিত কথা বলতেছে আর তারা বেহিসেবি কথাবার্তা বলতেছে, এবং সেগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। ভালো। কিন্তু এনসিপি কোথায়? এই নির্বাচনের পর তাদের অবস্থান কোথায় যে ঠেকবে, সেটা দেখার অপেক্ষায় দর্শক।